উনি আমার আম্মুরে যখন মানে গোসল টোসল করে নিয়ে যায়, তখন আমার বলতেছে তোমার আম্মু বেড়াইতে যেতেছে। তখন তো বুঝি নাই বেড়াইতে কই যে, মানে ওই কথাটাই আমার সবসময় মনে ভাসে। ওই কথাটা বলার পরে ওদিন রাত্রে আমরা তো তার সন্তান, আমাদের তো একবার দেখতে আসবো বা আমাদের নিতে আসবো, সেটা আসেনি। তো আম্মুর আমি ডাকি, আম্মু আর ওদিন ওঠে নাই। নাম কি আপনার? নিয়াশা। আমার খালা বাড়ি ঢাকা আজিমপুর। পিতার নাম হামিদ ব্যাপারী, ওদের বাড়ি হচ্ছে যশোর, আর বোনের নাম হচ্ছে আয়েশা, মায়ের নাম ফাতেমা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। শুরুতেই বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে এই বোনটির জন্য চেষ্টা করবার জন্য, এবং একই সাথে যদি আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। আমি আবারও বলছি 09639887777। নাম কি আপনার? নিয়াশা। নিয়াশাটা কি বাবা মায়ের দেয়া নাম? জি। নাম চেঞ্জ হয়নি? হ্যাঁ, চেঞ্জ হয়েছে, এখন নাম সোহাগী আক্তার। আচ্ছা, তো নিয়াশাটাই হচ্ছে বাবা মায়ের নাম। ওকে, ঠিক আছে। সো আমি আর কথা বাড়াচ্ছি না, আপনি তাহলে একটু বলেন আমাকে ঘটনাটা কি ঘটেছে একেবারে প্রথম থেকে। প্রথমত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এবং আমার মা আর আমার বোন, আমরা তিনজন যশোর থেকে আসতেছিলাম। আমার খালা বাড়ি ঢাকা আজিমপুর, তো ওইখানে আসতেছিলাম। আমার আব্বুর সাথে আমার আম্মু ঝগড়া করে আমাদের তিনজন নিয়ে চলে আসছে আমার আম্মু। আসার পরে আমাদের খালাদের বাড়ি ছিলাম আমরা সপ্তাহখানি এরকম হয়তো বা হবে, আমি জানি না শিওর। তো থাকার পরে আমরা খালার সাথে আমার আম্মুর কথা কাটাকাটি হয়। তারপরে আমাদের নিয়ে আমার আম্মু আমাদের দুই বোনের নিয়ে চলে আসে চাষারা। এটা কোথায়? নারায়ণগঞ্জে? নারায়ণগঞ্জ চাষারা। আচ্ছা। ওইখানে আসার পরে আমরা ঘর ভাড়া থাকি ওইখানে। আচ্ছা। ঘর ভাড়া থাকার পরে কিছুদিন যায়, কিছুদিন বাদে ঘর ভাড়া থাকে আমার আম্মু কাজকাম করে, হয়তো বা সময়তে আমরা ভালো খাই, সময়তে ভালো থাকি, এরকম যেমন দিনকাল চলে। তো মাসখানির মতো এরকম হবে থাকা হয়েছে। থাকার পরে আমার আম্মু কিছুদিন বাদে আমার আম্মুর গায়ে আগুন ধরে। কেন? আমি সেটা বলতে পারি না কেন। মানে আমরা খেলাধুলা করতেছি দুই বোন, হঠাৎ করে মানে পাশে আরেকজনে বলতেছে তোমার আম্মুর গায়ে আগুন ধরে গেছে। তো আমরা যাই দেখি আমার আম্মুর গলার এই সাইড থেকে মানে পুরো নিচ পর্যন্ত পুড়ে গেছে, শাড়ি গায়ের সাথে মানে লাগিয়ে গেছে পুরো এরকম। তো যাওয়ার পরে আমার আম্মুরে মানে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যায়, মিরপুর হাসপাতাল, এতটুকু আমার মনে আছে। নিয়ে যাওয়ার পরে ওইখানে আমার আপু এবং আমি আর আমার আম্মু, এখানকে কিছু মানুষজন আমার আম্মুকে নিয়ে যাওয়ার পরে হাসপাতালে রাখার পরে ডাক্তারে বলে যে আমার আম্মুকে বাঁচানো যাবে না, মানে রাখা যাবে না, শুধু টাকা খরচ করবেন, এরকম কিছু একটা বলে। আমি জানি না সেটা, তখন ছোট ছিলাম। তখন কিছুদিন থাকার পরে আমার আপু পড়ার সময় আমার খালার বাড়ি চলে যেত একা একা। তা আমি আবার হাসপাতালের নিচে এসে কান্না করতাম যে আমাদের রেখা যাও না। আমার আম্মুর প্রতি আমার আপু একটু রাগ, কারণ আমার আব্বুর কাছ থেকে ঝগড়া করে আমরা এসে বসে, আমার আব্বুর কাছ থেকে আমার আপু আসতে চায়নি। সেই কারণে আমার আম্মুর প্রতি রাগ, ছোটবেলার থেকে আমার আপু আমার আম্মুর প্রতি রাগ। তো পরে এরকম 2-3 বার চলে গেছে। তো কিছুদিন বাদে আমার খালামণি আসছে হাসপাতালে। আসার পরে আমার আম্মুরে খালার বাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওইখানে আমরা এরকমই 2 সপ্তাহ বা 1 সপ্তাহের মতো ছিলাম। থাকার পরে ওইখানে আমার আম্মুরে মানে দেখাশোনা করতে পারে না তো ভালো মতো, পুরা ঘাও না, তো গাও দিয়া মানে ছোট ছোট সাদা সাদা পোকা হয়ে গেছিল আমার আম্মু। হ্যাঁ, কিন্তু আমার আপু তেমন একটা করতো না, ও তো বড় ছিল, আমি তো আর বড় ছিলাম না। তো আমার ভাড়াইটা ছিল, ভাড়াইটার মানে চিল্লাচিল্লি করতো, পুরা গায়ের গন্ধ। তো চিল্লাচিল্লি করার পরে চলে যাবো বলছে আমার আম্মু। তখন আমার আম্মু আমার খালার সাথে ঝগড়া করে এরকম একটা কিছু, তো চলে যাবো বলতেছে। তো আমার আম্মু আমার আব্বুরে জানাইছে কিনা সেটা আমরা জানি না। আর আমার আব্বু এর মাঝে আর আমাদের এখানে আসে নাই বা আমাদের দেখতেও আসে নাই। তা আমার মানে কষ্টটা এইখানে যে আমরা হয়তো বা আমার আম্মু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার আম্মুদের সাথে ঝগড়া হইতে পারে, স্বামী স্ত্রীর ঝগড়া, কিন্তু আমরা তো তার সন্তান, আমাদের তো একবার দেখতে আসবো বা আমাদের নিতে আসবো, সেটা আসেনি। তা আমার আপু বলতেছে ওই আসবো না, আমার আপু আসবে না আমাদের সাথে। তা আমি আর আমার মা চলে আসবো যশোর। তার জন্য আমার আন্টি একটা ভ্যান গাড়িতে একটা পাটি দিছে, আমার আম্মুরে মানে গাড়িতে উঠাই দিছে। তা আমি আমার আপুর অনেক বলছি যে আমরা চলে যাই, আপু যাবো না। তা আমি একাই আমার আম্মুর সাথে চলে আসছি। আচ্ছা। আসার পরে গাড়িওয়ালারে বলছে আমার আম্মু
যশোর বাস স্ট্যান্ড বা এরকম কিছু একটা বলছে, সেটা আমি জানি না। তো ওই গাড়িওয়ালা আমাদের কমলাপুর নামাই দিয়ে গেছে। কমলাপুরের থেকে কিছু মানুষ আমাদের ধইরা আমার আম্মুকে ওই অবস্থায়, অসুস্থ অবস্থায় পাটির সাথে আমার আম্মুরে রেলগাড়িতে উঠাই দিছে। আপনি আর আপনার মা? হ্যাঁ, আমি আর আমার এই দুইজন? হ্যাঁ। আর কেউ ছিল না সাথে? কেউ ছিল না সাথে। আপনার বয়স কত তখন? তখন আমার বয়স 6 বছর এরকম। কোথায় যাচ্ছিলেন আপনারা? মানে আমরা রওনা, মানে খালার বাসার থেকে বলে আসছি আমরা দেশে চলে যাব, যশোর। যশোর আপনার বাবার বাসা? হ্যাঁ, আমার বাবার বাসা। আচ্ছা, বাবা তখন কোথায়? বাবা তখন কোথায়, বাবা জানি না আমি কোথায়। মার শরীরের অবস্থা কি তখন? তখন আমার আম্মু, যে বললাম অসুস্থ, আমার আম্মুর গাও দিয়ে পোকা বেরে একটা একটা করে। পোকা বেরে বলতে ওনার কি সারা শরীরে এরকম সমস্যা? হ্যাঁ, মানে এখান থেকে মানে পা পর্যন্ত পড়ে গেছে। ওই পোড়া দিয়ে হয়ে গেছিল? হ্যাঁ, পুরো মানে অনেক পোড়া ট্রিটমেন্টটা হয় নাই তো, এই কারণে ওই জিনিসটা হয়ে গেছে। হ্যাঁ, আর কেউ যত্ন নিতে পারে নাই ভালো করে। আমার খালা যেটুক পারছে ওটুক করছে, বাকিটা আমার আপু যেটুক পারছে করছে, মানে তেমন যত্ন নেওয়া হয়নি আর। জি, তো রেলে নিয়ে ওনাকে যাচ্ছেন, তারপরে? হ্যাঁ, রেল নিয়ে আমরা যখন যাই, আমরা বলতে কি আপনি আর আপনার মানে মা? আমি আর আমার মা। তো যাওয়ার পরে মানে একবারে শেষ, মানে রেলগাড়ির শেষ প্রান্তে গেছি, মানে ওই পাগলা বলে নাকি, ওই পর্যন্ত যা আবারও ব্যাক করে ওই গাড়িতেই আসছি। কেন? কিন্তু কই যাবো আমি তো জানি না। মাও বলতে পারে না, উনি তেমন কথা বলতে পারতো না, হালকা পাতলা বলতে পারতো। এখানে পুড়ে গেছিল তো, তাই কথা বলতে কষ্ট হইতো। তো মাও বলতে পারেনি তেমন কিছু। কিন্তু আমার কষ্টটা মানে আমরা ওইখানে যাওয়ার পরে মানে আবার ব্যাক করে ওইখান থেকে চলে আসছি। তারপরে আমাদের নামাই দিছে। তো ওইখানে সর্দার করে একজন আছে, উনি আমার আম্মুকে দেখাশোনা করছে, মানে 2 জন লোক রেখা দিছে, সেবা যত্ন করছে। 1 মাসের মতো আমার আম্মু ছিল। যে মহিলাদের সেবা যত্ন করে রাখতো, ওই মহিলাদের সাথে আমি ঘুমাসতাম। তো একদিন আমি বলতেছি কি যে আমি আমার আম্মুর সাথে ঘুমাসবো। না, আমরা নেমে গেলেন কোথায় তাইলে? আমরা পরিচিত কেউ ছিল না, ওই যে বললাম যে নামে গেছি, নামে যাওয়ার পরে তার করে একজন লোক আছে, মানে ওইখানে উনি, তো উনি আমার আম্মুকে মানে সেবা যত্ন করার লাগে 2 জন মহিলা মানুষ রেখে দিছে। আচ্ছা আচ্ছা। ওই মহিলা মানুষের বাসায় আবার আমারে রাখছে, বলছে যে ওনার মাকে সেবা যত্ন করবে আর ওরে তোমাদের বাসায় রাখবা, মানে আমার কথা বলছে। আমি ওই বাসায় থাকতাম। তো হঠাৎ করে একদিন আমার কেন যেন মনে হইলো ওই দিন রাত্রে আমি আমার আম্মুর সাথে ঘুমাবো। আমার আম্মু আমারে বলতেছে, আমার মনে আছে এতটুকু কথা বলছে, মানুষ যখন মারা যায় তখন মানুষের ভিতরে একটা রুহ থাকে, পাখিরা উড়া যায়, মানে ওই কথাটাই আমার সবসময় মনে ভাসে। ওই কথাটা বলার পরে ওই দিন রাত্রে আমার আম্মু মারা যায়। সকালে যখন আমি আম্মুরে ডাকি, আম্মু আর ঘুমের থেকে ওঠে না, তখন আমি তো আর বুঝি নেই এত কিছু। তখন ওই বাসার আন্টি আমারে বলতেছে যে তুমি তোমার আম্মুরে যা বলো কি খাইবো। তো আম্মুর আমি ডাকি, আম্মু আর ওই দিন ওঠে নাই। বড় বোনটা তখন কোথায়? বড় আপু খালার বাসায় রয়ে গেছে, ও আমাদের সাথে আসে নাই। আমার আপু যদি আসতো তাহলে আমিও হারাইতাম না, আমিও আমার আপুর সাথে থাকতাম। সুস্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ। তারপরে আমার আম্মুরে ওনারা মাটি দিল। মার কবরটা কোথায় আপনি বলতে পারবেন? আমার আম্মুর কবর হইছে আপনার কবরস্থানে। আপনি যান ওখানে? মাঝে মাঝে যাই কবর জিয়ারত করতে। আমি দেশের বাইরে থাকি। ও, বাইরে চলে গেছিলেন আপনি? বাইরে চলে গেছিলাম। ওখান থেকে আপনাকে মানুষ করে কে? ওখান থেকে ওই উনি আমার আম্মুরে যখন মানে গোসল টোসল করে নিয়ে যায়, তখন আমার আম্মুরে আমারে বলতেছে তোমার আম্মু বেড়াইতে যেতেছে। তখন তো বুঝি নাই বেড়াইতে কই যে। আপনি বুঝতেন না ওই সময়টাতে? না, ওই সময় বুঝি নাই, তো এখন বুঝি। এই সর্দার সাহেব কি বেঁচে আছেন? জি, বেঁচে আছে। ভালো মানুষ। ওনারই বাবাকে রাখি। ও, তো ওনার বাসায় ছিলাম আমি 3 মাসের মতো ছিলাম। তারপরে আমার নিয়ে যায় ওনার শ্বশুর বাড়ি, ওইখানে আমি বড় হই। পরে আবার ঢাকা চলে আসি। মানে আমার এই খালতো বোন আছে, ওনার শালির মেয়ে বাইরে থাকে। আপন খালাতো বোন না, মানে বাবার দিকে সম্পর্ক হয়ে তারপরে শালির মেয়ে। তো ওই খালাতো বোন বাইরে থাকে, তো ওর উপলক্ষে আমি বাইরে যাই। বাইরে যাওয়ার পরে আজকে 6 বছর বাইরে থাকার পরে। কোন দেশে থাকেন? সৌদি আরব ছিলাম। ওখান থেকে যে দেশে আসছেন, আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কি? আপনি তো বিয়ে শাদী হয়েছে না? হ্যাঁ, আমার বিয়ে 6 মাস হয়েছে। 6 মাস। আপনি খোঁজ পেয়েছেন কিভাবে আমার অনুষ্ঠানে? আমি আপনাদের অনুষ্ঠান আজকে 3 বছর ধরে দেখি। ওখানে বসে থেকে দেখেন? ওখানে বসে দেখতাম। আপনি কাকে খুঁজতেছেন? আমি আমার বাবারে আর আমার বোনরে। জানি না আমার বাবা আছে কিনা, কিন্তু আমার বোন তো থাকবো। এই যেই বোন, বড় বোন আয়েশা? হ্যাঁ।
পিতার নাম হামিদ ব্যাপারী, জি। মা ফাতেমা মারা গেছে, অর্থাৎ আয়েশা এখনো জানে না যে তার মা কোথায়, তার বোনটা কোথায়। হামিদ ব্যাপারী তিনিও জানেন না তার স্ত্রী কোথায়, তার ছোট সন্তানটি কোথায়। ওর ছোটবেলার ছবি আছে। ওদের বাড়ি হচ্ছে যশোর। যশোরের কোথায় আমরা এটা বলতে পারবো না। এখানে কোনটা আপনি? এটা আপনি না? হ্যাঁ, এটা আপনি। এখানে 3টা ছবি আছে, তার মধ্যে একটা ছবিতে হচ্ছে উনি। এটা আসলে ওই সময়ের ছোটবেলার ছবি না, এটা একটু বড় হওয়ার পরের ছবি। ওইখানে যাওয়ার 2-1 বছর পরের ছবি। পরের ছবি এটা। এটা কেটে নিশ্চয়ই দেখিয়ে দিয়েছে মহিউদ্দিন আপনাদেরকে। এগুলো মনে হলে খারাপ লাগে না? হ্যাঁ, খারাপ লাগে। মার কথা বিশেষ করে। আহারে। আমি যার সাথে সম্পর্ক ছিল 6 বছর তাকেই বিয়ে করছি। সংসার কেমন এখন? ভালো, আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে কয়জন? না, 6 মাস হয়েছে বিয়ে হয়েছে। ও মাত্র 6 মাস না? আমি বাইরে থেকে কুরবানি ঈদের পরে আসছি, পরে বিয়ে হয়েছে। আবার চলে যাবেন? না, আর যাবো না। আর যাবেন না? না, হাজবেন্ড এখানে না। ব্যবসা করে। হাজবেন্ড চায় না? না, না। আমরাও চাই না যে আমাদের দেশের মেয়ে দেশেই থাকুক। না, সবাই ভালো। যখন মনে হতো এইসব কথা, তখন মাঝরাতে রাতে 3টা-4টা বাজে উঠা ফোন দিয়ে ওরে ফোন দিয়ে কান্না করতাম। তো ও সারা রাত জেগে থাকতো এই আমার ফোনে জন্য। কথা শুনতো। হ্যাঁ, যেহেতু আমি আবার দ্বিতীয়বার না কান্দি, মানে একদিক দা শান্তিতে আছি, সেটা যে সারা জীবনে যতটা কষ্ট পাইছি, কিন্তু ও আমার জীবনে আসার পরে আমি সব কষ্ট ভুলে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে সুখে রাখুক, এই দোয়া করি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলেন সবাই মিলে একটু চেষ্টা করি। অত্যন্ত হৃদয় বিদারক গল্প। আমি খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছিলাম এবং আমার কাছে মনে হচ্ছিল যে প্রতিটা ঘটনায় আমি চোখে দেখতে পাচ্ছি। এই পৃথিবীতে কত মানুষ কত রকমভাবে বেঁচে আছে, কত রকমভাবে পৃথিবী থেকে চলে যাচ্ছে। এদের কথা চিন্তা করলে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হয়। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আসছেন কষ্ট করে। আমরা যশোরের আশেপাশে কি কোনো এলাকার নাম কি মনে আছে আপনার? না, আমার এগুলো মনে নেই। কিচ্ছু মনে নাই? যশোরের গ্রুপগুলোতে একটু আমরা সবাই মিলে শেয়ার করি। বাবা কি করতো এগুলো কিছু মনে নাই? হ্যাঁ, মনে আছে। কি? আমার একটু খেয়াল থাকতো যে অনেকগুলো রিক্সা থাকতো না, গ্যারেজ বলে, ওইখানে দেখতাম আমার আব্বু টেবিল নিয়ে বসে থাকতো, কিন্তু গ্যারেজের মালিক কি না বা এটা জানেন না? সেটা আমি জানি না, কিন্তু ওইখানে বসতে দেখি। কি নাম বাবার? হামিদ ব্যাপারী। হামিদ ব্যাপারী। জি। আর বোনের নাম হচ্ছে আয়েশা, মায়ের নাম ফাতেমা। ফাতেমা। আপনার নাম? নিয়াশা। নিয়াশা তো এটা বাবা মার দেয় নাম। জি। চলেন তাওয়াক্কাল তু আলাল্লাহ, একটা ভালো সংবাদের প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।